আপনি কি জানেন আপনার এই মস্তিষ্ক কখনো কখনো আপনার নিজেকেই ধোঁকা দেয়? কি বিশ্বাস হচ্ছে না? ধরুন মাঝে মাঝে আমরা এক রুম থেকে অন্য রুমে যাই ঠিকই, কিন্তু কেন গিয়েছি, কেন আসলাম সেটার মনেই করতে পারি না। বিজ্ঞানীরা এই ধরনের কাজকে বলা হয়, এই ধরনের বিভ্রান্তকে বলে ডোর ওয়ে ইফেক্ট। একটি নতুন জায়গায় প্রবেশ করলে মস্তিষ্ক সাময়িকভাবে পুরনো তথ্যকে সরিয়ে দেয়। আর তাই তো এই ঘটনাটি ঘটে আপনার সাথে। মস্তিষ্ক অথবা মনের আরেকটি রহস্য হলো ডেজাভু। নিশ্চয়ই নাম শুনেছেন। কখনো কি এমন মনে হয়েছে যে একটি ঘটনা আগে ঘটেছে, অথচ বাস্তবে তা ঘটেইনি? তাহলে কেন এমনটা হয়? বিজ্ঞানীদের ধারণা, মস্তিষ্কের স্মৃতি প্রক্রিয়ার ক্ষণিকের বিভ্রান্তি হলো এই অনুভূতি। প্রকৃতপক্ষে চোখ, নাক, কান আরো অন্যান্য ইন্দ্রিয়গুলোই আমাদের বাস্তব ঘটনাগুলো দেখে। মস্তিষ্ক সেখান থেকে তথ্য শুধু নেয়। আর আর মস্তিষ্ক এই সকল তথ্যকে একত্র করে একটি বাস্তব চিত্র তৈরি করে ফেলে নিজের মতো করে। আর তখনই এই ঘটনাটা ঘটে যায়। কখনো কি এমন হয়েছে যে প্রথম দেখাতেই কাউকে ভালো লেগেছে অথবা খারাপ লেগেছে? আশ্চর্যের বিষয় হলো আপনার এই মস্তিষ্ক কয়েক সেকেন্ডের মধ্যেই একটি ধারণা তৈরি করে ফেলে। তবে এই ধারণা সবসময় সঠিক নাও হতে পারে। কি বলবেন? মস্তিষ্কের খেলা। সবচেয়ে বড় রহস্য কোথায় জানেন বন্ধুরা? সেটি হলো চেতনা বা কনসাসনেস। কিভাবে এই কয়েক কেজি ওজনের একটি মস্তিষ্ক আমি কে, আমি কি ভাবছি, অথবা আমি যে আছি তার উপস্থিতি অনুভূতি করা, কিভাবে তা করে? এর উত্তর এখনো পর্যন্ত নেই বিজ্ঞানীদের কাছে। আমরা মনে করি যে আমাদের সকল সিদ্ধান্ত আমরা নিজেরাই নিই, কিন্তু আপনি কি জানেন আপনি সিদ্ধান্ত নেওয়ার আগেই মস্তিষ্ক আপনার সিদ্ধান্তের তৈরি করার অনুভূতি সৃষ্টি করে। অর্থাৎ আপনি সিদ্ধান্ত নেওয়ার আগে মস্তিষ্ক সিদ্ধান্ত নেওয়ার অনুভূতি তৈরি করে ফেলে। তাই প্রশ্নটা রয়েই যায়, আমরা কি সত্যি আমাদের মনকে নিয়ন্ত্রণ করি, নাকি এই মনই আমাদেরকে নিয়ন্ত্রণ করে, আমাদেরকে চালনা করে? কি মনে হয়? বলা হয় মানুষের এই মন সবচেয়ে জটিল ও অমীমাংসিত রহস্যগুলোর মধ্যে একটি। তো আমার বা আপনার সাধ্য নেই একে বোঝার। আজ এখানেই শেষ করছি। চলে আসবো এমন মজার মজার টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন। টাটা।